এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি রুমা, আমার নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাই, আরও একটা নতুন ব্লগে। তো সকালবেলা অবস্থাটা দেখো কি বেহাল অবস্থা। সকালবেলা স্নান করে বাসি কাজ সেরে পুজো দেওয়ার পর এক কাপ চা, দুটো বিস্কিট নিয়ে বসে গেলাম। ফ্লোরেই বসি। আমার এই জায়গাটা না খুব ভাল লাগে গরমের দিনে বিশেষ করে, কারণ এই জায়গাটার মধ্যে বসলে না একদম শান্তি লাগে, একটু ঠান্ডা লাগে। তো আর কয়েকদিন ধরে তো মোটামুটি বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা একদম ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে, খুব ভালো লাগছে। এত মানে প্রচণ্ড গরমের পর যে এরকম একটু বৃষ্টি দিচ্ছে, সবাই না এত ভালো লাগছে, সবাইরই ভালো লাগছে, আমারও তেমনটাই ভালো লাগছে, খুব ভালো লাগছে। স্কিনের কালারটাই অন্যরকম হয়ে যায়। আর দেখবে আমাদের ফেসটা একটু গ্লো করে বৃষ্টি বাদল হলে, তোমরা দেখবে এটা একটু কি বলবো, নোটিস করে দেখবে যে বৃষ্টি হলে হঠাৎ করে গরম কমে গিয়ে যদি হঠাৎ করে বৃষ্টিটা নামে, তখন আমাদের আয়নার দিকে একটু ভালোভাবে ফলো করে দেখবে যে আমাদের ফেসটাও গ্লো করে, ক্রিম লোশন ময়শ্চারাইজার মাখলে পরে। তো তেমন আমিও মনে হয় একটু গ্লো করছে, আমার মন থেকেই বলছি ভাল লাগছে। তো দেখো আজকে আমার ইচ্ছে যে আমি আমার দুটো বিছানার চাদর আমি চেঞ্জ করব, বেডশিটগুলো চেঞ্জ করব। তো এগুলো সকালবেলা চেঞ্জ করতে আসলাম। আর সকালবেলা বৃষ্টি ছিল না, একটু রৌদ্রই ছিল, কিন্তু পরে আবার বৃষ্টি নেমেছিল, কিন্তু ভাল লাগছিল সকালবেলা, ওয়েদারটাও ভালো লাগছিল। তেমন না এই যে কাঠফাটা রোদটা ছিল না, ভালো লাগছিল। এই রোদটাও সহ্য হচ্ছিল, তবে ঘরের মধ্যে সহ্য হচ্ছিল, কিন্তু বাইরে তেমনটা সহ্য করা যাচ্ছিল না, কিন্তু ঘরের মধ্যে সহ্য হয়ে যাচ্ছিল। এই কদিন তো একদম ঘরের মধ্যেও রোদটা সহ্য হচ্ছিল না। তো দেখো আমি এদিকে বিছানাটাকে তোমাদের সাথে কথা বলতে বলতে গুছিয়ে নিচ্ছিলাম। ইতিমধ্যে মিনওয়াইল আমার একটা ফোন এসেছিল, তো ফোনটাও রিসিভ করে নিলাম। তারপর এদিকে দেখো কিছু ডাস্টিংয়ের কাজ ছিল, গতকালকে ডাস্টিং করিনি, তো আজকে ডাস্টিংগুলো করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ দক্ষিণ দিকের হাওয়া দিচ্ছে খুব ভালো, বৃষ্টি আসবে, ওয়েদারটা এরকমই ক্লাউডি করে নিচ্ছে আস্তে আস্তে। আমার বেশ ভালোই লাগে ক্লাউডি ওয়েদার, আর বৃষ্টি ওয়েদার তো আরও ভাল লাগে। তো ওই ঘরের বেড কাভারটা চেঞ্জ করার পরে, এই বেডশিটটা চেঞ্জ করার পর চলে আসলাম আমার ঘরের বেডশিটটা চেঞ্জ করব। তো এগুলো চেঞ্জ করে নিচ্ছি। দেখো আর মাধবন তো আমার সঙ্গে সঙ্গে একদমই সারাক্ষণ, ঘুম থেকে উঠে গেছে, ওকে স্নানটাও করিয়ে নিয়েছি, কারণ ও ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে গিয়েছিল, তো আমি ভাবলাম একটু গরম জল দিয়ে ওকে স্নানও করিয়ে নিই। আর সকাল সকাল স্নানটা করে নিলে বেশ ভালো লাগে। আর বাচ্চাদেরকে তুমি তো যত ছোটোবেলা থেকে অভ্যাস তৈরি করবে না, ওটা দেখবে একদম বড় হলে থাকবে, কি বলে এটাকে, লং লাস্টিং থাকবে। আর সকাল সকাল স্নান করাটা আমাদের সবার জন্য ভালো, বিশেষ করে যাদের হাই প্রেশারের রুগী তাদের জন্য তো খুব ভালো। তো মাধবনকে আর সোনাইকেও আমি স্নান করিয়ে নিয়েছি। তো বিছানাটাকে দেখো কথা বলতে বলতে এই বিছানাটাকেও আমি গুছিয়ে নিলাম। আর আজকে রান্না করতে যাব, রান্না করে আমার শাশুড়ি মা ডাল নামিয়েছেন, ভাত নামিয়েছেন, তো আমি গিয়ে দেখবো কি রান্না করা যায়, অন্য বাকিটা আমি হ্যান্ডেল করব। কারণ প্রত্যেক দিন এটাই হয়ে থাকে যে বেসিক রান্নাটা উনি করেন, তারপর আমি গিয়ে হ্যান্ডেল করি, কারণ আমার সকাল সকাল বিভিন্ন কাজ থাকে, কারণ আমি চারোদিক দিয়ে দৌড়াদৌড়ি করি, তো আমার কাজগুলো সামলে তারপর যেতে হয়। তো কাপড় চোপড় কিছু স্নান করার সময় যা কিছু ধুয়ে দিয়েছিলাম, এগুলোকে দেখো মেরে দিচ্ছি, ছাদে যাচ্ছি না, কারণ ওয়েদারটাই যে বললাম যে মেঘ করে আসছে, কখন বৃষ্টি নেমে যায় কোনো ঠিক ঠিকানা নেই। তো যাক বাবা, এর থেকে ভালো আমি এখানেই মেলে দেই, দৌড়াদৌড়ি করতে হবে না, সিঁড়ি বেয়ে বেয়ে একদম দৌড়ে উঠো আবার নেমে আসো। তো সম্ভব হয় না সবসময়, বাচ্চা আছে, মাধবন তো আমার পিছুই থাকছে, তোমরা দেখতেই পারো আমার ব্লগে যে সবসময় আমি যে কাজটি করি মাধবন আমার পেছন। তো বাজার থেকে আমার হাজব্যান্ড আজকে নিয়ে আসলো মাটন। গতকালকে বিবাহ বার্ষিকী ছিল, মাটন আনতে পারিনি, খুব মন খারাপ ছিল, কারণ আমি না করেছি, দ্বাদশী ছিল। তো আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই বলছে যে আমি মাটন নিয়ে আসবো। আমি বললাম ঠিক আছে আনো। আর বৃষ্টিও হচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা করে আছে, বৃষ্টিও নেমে যাবে। তো বললো যে মাটন খেতে খুব ইচ্ছে করছে, তো আমি বললাম চাক নিয়ে আসো। তো রান্না মোটামুটি দেখো কি হয়েছে মোটামুটি ডাল হয়েছে, ভাত হয়েছে। তো আমি ভাবলাম যে রান্নাঘরটাকে পরিষ্কার করার পরই আমি মাটনটা করব। মাটনের ওইদিকে যা কাটাকুটি আছে এগুলো আমার শাশুড়ি মাকে বলছি যে তুমি এগুলো কেটে দাও, পেঁয়াজ রসুন এগুলো, তো আমি মিক্সারে পেস্ট করার পর তারপর রান্নাটা বসিয়ে দেবো। আর ওই যে দেখো মাধবন আবার চলে এসছে, আমি যেখানে মাধবন ওখানে। তো রান্নাঘরটাকে পরিষ্কার করার পর
রান্নাটা চাপিয়ে দেবো, মাটনটা রান্না করে নেব। আর ওইদিকে আমি কি বলবো, বাথরুমে আবার 1 বালতি কাপড় ভিজিয়েছি, 2টো বেড কাপড় দেখলে না তুলে নিয়েছি, এই 2টো বেডশিট আবার ভিজিয়ে দিয়েছি। তো আজকে টক দই দিয়ে রান্না করব। মাটনটা আমি ম্যাক্সিমাম টক দই দিয়ে প্রেফার করি, কারণ আমি দেখেছি না টক দই দিয়ে যখন তুমি মাটনটা ম্যারিনেট করে রেখে দেবে ফ্রিজে, তারপর রান্নার সময় যখন নামিয়ে রান্নাটা করবে না, নর্মালি মশলা কম দিয়ে রান্না করো আর বেশি দিয়ে রান্না করো, রান্নাটা একদম দারুণ হয়। মাটনটা খেতে খুব টেস্ট হয়, সত্যি বলছি, এত ভালো লাগে না। তো এই জন্য আমি কি করি, এখন টক দইটাই প্রেফার করি মাটন আনলে। ওই যে পয়লা বৈশাখের দিন মাটনটা এনেছিল আর আনেনি, তো আজকে এনেছে মাটন। তো এটাকে আমি দই দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো, বাস ঢেকে নেবো। দেখো তারপর একটু পরে কাপড় চোপড়গুলো ভিজিয়ে নিয়েছি, যেহেতু কিছু কাপড় ধোবো, নয়তো অন্য কাজ করব, অন্য কাজ করে চলে আসবো আবার রান্না করে। তো দেখো ঠিক আবার চলে এসছে অন্য কিছু কাজ করে। এই যে দেখো গোটা গরম মশলা দিয়ে দিয়েছি কড়াইয়ে এক এক করে। আর ওই দিকের বলটার মধ্যে পেঁয়াজ কুচি করে রাখা হয়েছে, আলু কেটে রাখা হয়েছে, পেঁয়াজ ডুমু করে কেটে রাখা হয়েছে, রসুনটা খোসা ছাড়িয়ে রাখা হয়েছে। তো এখানে পেঁয়াজটা সম্বার দিয়ে দিয়েছি। আর মশলাটা তো আমি পেস্ট করে নিয়েছি আগে, এই যে দেখো মশলাটা যেটা পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দিলাম। বাস এটাকে ভালোভাবে এখন নাড়াচাড়া করবো একটু, কিন্তু হ্যাঁ এটাকে একদম ভালোভাবে কষাবো না, কষানোর আগে আমি মাটনটা দিয়ে নেব, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে নেব, কারণ কষে আসলে দেবো না। আমি যেভাবে রান্না করি সেভাবে তোমাদেরকে দেখাই। আমি একবার রান্না করে দেখি যে কেমন হয়, তো রান্না করে যদি দেখি এই মেথডটায় রান্না করে যদি দেখি যে রান্নাটা বেশ টেস্টি হয়েছে, আমার হাজব্যান্ড খেয়ে বলেছে দারুণ হয়েছে, তো আমি দ্বিতীয়বার এই মেথডটাই আমি ফলো করি। আমার মেথডটাই আমি ফলো করে থাকি। খুব কমই হয় যে আমি কোথাও রেসিপি দেখে বানাই, খুব কম হয়, নয়তো আমি খুব ইজি রেসিপিগুলিকে খুব প্রেফার করি। তোমরা দেখে বুঝতেই পারো অনেক সময় যে আমি তেমন কিছু কি বলবো, একদম রেস্টুরেন্ট টাইপ বা আছে না একটু অন্যরকমভাবে, এরকম রান্নাটা খুব কম করি। তো আমার যেগুলো একদম ইজি হয়, আমার হাতের কাছে থাকে, নর্মালভাবে করতে পারি, ওগুলোকে আমি করি। তো দেখো লবণটা দিয়ে দিয়েছি মাটনে, বাস এখন নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। এই ফাঁকে আমি আমার বাকি যে কাজগুলো আছে এগুলো আমি কমপ্লিট করে চলে আসব। তো এই ফাঁকে একটু 50% সেদ্ধটাও হয়ে যাবে। তো দেখো কাপড় চোপড় আরও 1 বালতি এগুলোকে ধুয়ে নিয়ে এসেছি। চলো আবার দেখি মাটনের কি অবস্থা। এই যে দেখো মোটামুটি জল ছাড়ছে, প্রচন্ড জল ছাড়ছে। তো ভাবছি কি করা যায়, সেদ্ধ হচ্ছিল না। তো একবার ভাবছিলাম যে কুকারে দেবো না, তো ভাবলাম না কুকারে দিই। আমার শাশুড়ি মা বললো যে কুকারে দিয়ে দাও, একটা সিটি পড়লে নয়তো বা সিটির পড়বে এরকম একটা ভাব হলে তখন নামিয়ে নিও। তো ওনার কথাটা আমি মানলাম। তো দেখো একদম কষিয়ে নিচ্ছি ভালোভাবে যতক্ষণ না তেল ঝরে আসে, তেলটা ছেড়ে দেয়। তো ওয়েট করছি কখন তেলটা ছেড়ে দেবে। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে গেলে এক সাইডে ধরতে হয়, নয়তো ভালোভাবে তুমি নাড়তে চাড়তে পারবে না। তো দেখো প্রেসার কুকারে বসিয়ে দিয়ে বাস চলে গেলাম আমি আমার রুমে। কিছু ডাস্টিংয়ের কাজ ইনকমপ্লিট ছিল, ওগুলোকে কমপ্লিট করে নেব। কখনো কখনো আমি রুটিন মাফিক কাজ করে থাকি, যে যেমন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দেওয়ার পর ঘরে এই ঘরগুলিকে ডাস্টিং করে ক্লিন করে তারপর রান্না করব, তারপর এসে ঝাড় দেব। আবার কখনো কখনো না হয়ে ওঠে না আমার, কারণ সবসময় ঠিক থাকে না। তোমরা দেখবে যাদের বাচ্চা থাকে, ছোট বাচ্চা থেকে বিশেষ করে, আর 2টো বাচ্চা থাকলে তার বলতেই হয় না, তখন এলোমেলো হয়ে যায়, মানে কাজের যে রুটিনটা আছে না এটা এলোমেলো হয়ে যায়, কারণ ওদের সাথে সাথে সব কিছু করতে হয়। তো ওদের কিছু কাজ করতে গিয়ে আমাদের নিজস্ব যে কাজগুলো রুটিন মাফিক হয়ে থাকে এগুলো রুটিন থেকে রুটিন ছাড়া হয়ে যায়। তো তেমনটাই আমার আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর মাটন যেহেতু এত দেরি লাগবে, তো ওটা বসিয়ে দিয়ে বাস প্রেসার কুকারে সিটিটা পড়লেই তো বাস হয়ে গেল, তেমন কিছু ভেজাল নেই। তো এই ফাঁকে আমি ডাস্টিংয়ের কাজগুলো করে নিচ্ছি। আমার তেমন কিছু রুটিন থাকে না, তোমাদেরকে তো বললামই। আর এই যে দেখো আমার টেবিলের কাভারটা আবার একটু ময়লা লাগছে, তো এটাকেও ধুয়ে দেবো, কারণ সাদা তো এই জন্য। তো দেখি কালকে বা পরশু ধুয়ে দেওয়ার ইচ্ছে আছে। তো চলে আসলাম, বৃষ্টি চলে আসবে, ওয়েদারটা একদম ক্লাউডি করে নিয়েছে, মেঘাচ্ছন্ন হয়ে গেছে। তো ভাবলাম যে এই ব্যালকনিটাকে একটু পরিষ্কার করে নিই। ব্যালকনি পরিষ্কার করার পর আমার আর কিছু কাজ নেই, এই লাঞ্চের পালা। তো আমার হাজব্যান্ডও চলে আসছে, তো ওকে লাঞ্চ দিয়ে দেবো, তারপর একে একে সব আমরা লাঞ্চ করে নেব। আর বৃষ্টি যেহেতু শুরু হয়ে যাচ্ছিল, শুরু হবে দেখছি, তো একটা ন্যাপ নেব, জম্পেশ করে একটা ন্যাপ নেব। তো আজকে এতটুকুই। তোমাদের ভালো লাগবে কিনা জানি না, যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। তো টিল দেন বাই বাই, ভালো থাকবে।